দুর্গাপুর বর্ধমান লোকসভার গলসি ১ নম্বর ব্লকের জাগলিপাড়া গ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মারধরের অভিযোগ। ঘটনায় আহত দুই টোটো চালক, একজনকে লাঠি রড পাথর দিয়ে ও অন্যজনের মেরে মাথা ফাটিয়ে দেবার অভিযোগ। ঘটনায় আবারও প্রকাশ্যে তৃণমূলের যুযুধান দুই গোষ্ঠী। আহত টোটো চালক শেখ হাসমত বিধায়ক ঘনিষ্ঠ রহমত মোল্লা অনুগামী ও আজিজুল শেখ গলসি ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি জনার্দন চ্যাটার্জি ঘনিষ্ঠ শেখ আবু বক্করের অনুগামী। এদিন তারা টোটো করে ভোটারদের নিয়ে আসার সময় তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গলসি থেকে পরিতোষশীলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। ঘটনাটা ঘটেছিল বলতে আমি টোটো চালাই, আমি প্যাসেঞ্জার বাজছি, সামান্য এই একটা কি একটা ঠেলাঠেলি হয়েছে ভোটের এইখানে। আমি আমার টোটো বাজছি, মই ঠেলা গেছি, ওইখান থেকে আমি 20-25 জন এসে আমাকে টোটো থেকে নামিয়ে আবার গুঁড়ালে লাঠি করে নিচে ঠুকে মারলো আমাকে। কারা মারলো? ওটা রহমত মোল্লা গোষ্ঠী। আপনারা কি কোন দল করেন? আমরা ওই তৃণমূলই করি, ওরাও তৃণমূল করে। তাহলে আপনাকে মারলো কেন? মারলে কোনো ওই তো ওরা টিএমসি করছে আর ওই বলছে ভোট কোনো সিপিএনে প্রচার করছে। কারা বলছে এটা? রহমত গোষ্ঠী। কেন বলছে? কেন এখানে বলতে হয়তো গোষ্ঠী বন্ধ এবার ওরা কিছু তো নাই, ওই নামই টিএমসি করে। আপনাকে কোন গোষ্ঠীর লোক মারলো? আমাকে মারলো রহমত গোষ্ঠী মারলো। আপনি কোন গোষ্ঠী করেন? আমি বক্কর গোষ্ঠী করি, জাকির গোষ্ঠী। গোষ্ঠীটা কোন দলের? হ্যাঁ, টিএমসি। দুটো দলই টিএমসি? হ্যাঁ, দুটো দলই টিএমসি। গোষ্ঠী দ্বন্দ্বের ফলে এই মারপিটটা নাকি? হ্যাঁ, গোষ্ঠী দলই মারলো। আপনার নাম? আজিজুল শেখ, বাড়ি জাগুলিপাড়া। হচ্ছে আমি টিএমসি লোক ছিলাম। আমি মোহাম্মদ মোল্লা দল করি। মোহাম্মদ মোল্লা আমাকে ভাড়া করেছে, আমি লোক নিয়ে যাচ্ছিলাম। কিছু গুন্ডা বাহিনী যেরকম জাকির মোল্লা, তার বাবা রাজু, সজনে, কচিনা, লড়ু মোল্লা, এরা আমাকে আক্রমণ করে। সৈরু, জাডে আলো, এরা আমার আক্রমণ করে আমাকে। কেন আক্রমণ করে আপনাকে? কেন করে? বলছে লোক মতে পাবি না তুই। হ্যাঁ, বলছে লোক মতে পাবি না। আমাকে বলছে নাকি তুই সিপিএম করি। আমি বললাম না, আমি তৃণমূল লোক আছি। কিসের লোক বলছিল? আমি তৃণমূল করি, তৃণমূল লোক ছিলাম। বলছে না, তুই বলতে পারবি না। ভোটারদের? হ্যাঁ, ভোটারদের। কিসে করে বলছিলেন? টোটো করে, আমার টোটো করে ওরা এসে আমাকে জাকির আমাকে আক্রমণ করে। রাঙ্গা, বুড়িজাহান, কুচিটা, সজনে, জানারুল, লুরুবুল্লাহ, এরা আমাকে আক্রমণ করে আমাকে। আপনি কোন দল করেন? আমি তৃণমূলই করি। আপনাকে কারা মারলো? কারা তারা কারা? আমাকে মারলো জাকিরের দল। ওরা কি করে? ওরাও টিএমসি করে। গোষ্ঠী দ্বন্দ্ব? হ্যাঁ, বুঝতে পারলো। আপনাকে কিনে মারলো? আমাকে টোটো নিয়ে যাচ্ছিলাম, আমি নিয়ে যাচ্ছিলাম, আমাকে ভাড়া করেছিল। আমাকে সাইডে দিয়ে বলছে তুই লোক করতে পারবি না। কি নিয়ে মারলো? আমাকে লাঠি দিয়ে, তাগি দিয়ে, তারপরে ছুরি চালাচ্ছিল। ছুরিটা আমাকে চালাতে যাবে, আটকে দিল। ছুরিটা হাতে আঘাত হলো। আমরা কোথায় বেরিয়ে? জাগুনি পড়া। কোথায় আঘাত পেয়েছেন আপনি? আমার এখানে বেড়েছে, মাথায় বেড়েছে, হাতে বাড়ি বেড়েছে। আপনার নাম? আমার নাম শেখ হাসমত, বাড়ি জাগুনি। একটা গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে, যেখানে আপনার গোষ্ঠীর লোক নাকি বিধায়ক গোষ্ঠীর লোকের সাথে একটা গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে। বিধায়ক গোষ্ঠীর লোকের নামে অভিযোগ হচ্ছে তারা নাকি সিপিএমে ভোট দিতে বলছে। এই নিয়ে একটা বিবাদ হয়েছে, দুজন আহত হয়েছেন, কি বলবেন? আমি এই মাত্র শুনলাম। এইবারে বিষয়টা হচ্ছে কি, যদি কিছু হয়ে থাকে তো প্রশাসন তার ব্যবস্থা নেবে। আর আমিও বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে এলাকা থেকে জানতে চাইবে ব্যাপারটা কি হয়েছিল। আর ভোটের দিনে কেউ সিপিএম, কেউ তৃণমূল, কেউ বিজেপি, এগুলো তো হয়। তো সেই ভোটের উপরেই হবে। দেখা যাক, যদি কোনো সমস্যা এসে থাকে প্রশাসনকে বলে তার ব্যবস্থা নিতে বলবো। এখন তো কমিশনের আন্ডারেই পুরো সঙ্গে ব্যবস্থা নিতে বলবো। এই যে ভোটের মুখে দুই গোষ্ঠীর মধ্যে, তৃণমূলের দুটি গোষ্ঠী হাতাহাতি হলে এটা কি দিচ্ছে? আমার তো মনে হয় না কোনো গোষ্ঠীর ব্যাপার আছে। ব্যক্তিগত বিবাদ হতে পারে, ব্যক্তিগত গ্রামে পারিবারিক বিবাদ থাকে, কারোর জমি নিয়ে থাকে, কারোর এডি থাকে, হয়তো হতে পারে। কিন্তু যারা মার খেয়েছে তারা বলছে যে বিধায়কের গোষ্ঠী এবং ব্লক সভাপতির গোষ্ঠী। তারা বলছে, কিন্তু তারা অনেক কিছুই বলতে পারে। তো দেখুন, আমি তো গল্প বলবো না। আমার কথা হচ্ছে যে একে অপরের সঙ্গে গ্রামে অনেকের সঙ্গে একে একটা জিনিস নিয়ে তাদের বিবাদ থাকে। সেই বিবাদটাকে ওরা কাজে লাগিয়ে এই সময় করে, সেটাকে গোষ্ঠীর রূপ দেয়। তা আমার মনে হয় আমি পুরো বিষয়টাকে ভালো করে জেনে নিই আমি বলবো।